এই ভিডিও দেখলে যে আপনারা আমাকে কি বলবেন সেটা আমি জানি না। কিছু কিছু ভিডিও আছে এত সুন্দর, ডিলেটও করতে মন চায় না, আবার দিতেও মন চায় না। সুন্দর বলতে রেসিপিগুলা সুন্দর। এই আনকমন সুন্দর রেসিপিগুলা কি আপনার সাথে শেয়ার না করে পারি? সমস্যা কি? এটা শীতকালের ভিডিও তো কি হয়েছে? রেসিপি তো রেসিপি, তাও আবার মজার রেসিপি। তাই শীতকালের ভিডিও গরমকালে ছাড়লাম। আসলে এটা শীতকালের ভিডিওর প্রথম প্রমাণ হচ্ছে এই শীতকালীন সবজি। গরমকালে এই সিমের বিচি করতে পাবো আমরা বাঙালিরা? আমার মোবাইলে অনেক ভিডিও, অনেক ছবি আছে যেগুলো দেখলে নিজে হা করে তাকিয়ে থাকি। পরিবারের কারো পুরনো ছবি লাগলে একমাত্র আমিই দিতে পারি। পুরনো স্মৃতি থেকে শুরু করে পুরনো ছবি, ভিডিও সবকিছুই আমার মোবাইলে আছে। যখন ফেসবুক কি অনলাইন জগৎটা সহ ছিল না, সেই তখন থেকে ভিডিও করা, ছবি তোলা হচ্ছে আমার নেশা। তো যাই হোক, বক বক না করে আগে রেসিপির কথা বলি। আজকের রেসিপিটা হচ্ছে দুর্দান্ত মজার রেসিপি এবং কি আনকমন রেসিপি। হয়তো কেউ নাকও ছিটকাতে পারে, কিন্তু বিলিভ মি, এটা এত মজা ছিল পুরোনো ভিডিও হলেও না শেয়ার করে পারলাম না। তো এখন আসি মেইন পয়েন্টে। এই রেসিপিটা আমার হাজব্যান্ড অফিসে খেয়ে আমাকে বাসায় তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। এই রেসিপি ফার্স্ট টাইম তার মুখ থেকে আমি শুনলাম। তো আর কি করার, জামাইয়ের আবদার বলে কথা, রান্না তো করতেই হবে। তো ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে সবগুলো শুটকির মাথা ফেলে দিয়েছি, কারণ মাথা সহ দিলে আমার কাছে তিতা লাগে। যাই হোক, এরপর কিভাবে কিভাবে রান্না করছি সব তো দেখতেই পাচ্ছেন। অনেক আগের ভিডিও, কিভাবে রান্না করছি নিজেই ভুলে গেছি। তো সব মশলা দিয়ে আমি কিন্তু শুটকি আর সিমের বিচি একসাথে তেলে ভেজে নিয়েছি, মানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়েছি, আর সাথে দিয়েছি টমেটো। এই তো দেখেন, একদম একটা সিমের বিচিও ভাঙিনি, সাথে ঝোলও ঠিক আছে। সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। আর ভিডিওতে বয়স দিতে গিয়ে আমি বারবার ডোক গিলছি, কারণ এখন আমার খেতে ইচ্ছে করছে সিমের বিচি দিয়ে, মলা শুটকি দিয়ে ঝাল ঝাল ভুনা, সাথে টমেটো, আর শীতকালে ধনিয়া পাতার ঘুমটা তো আছেই। সব মিলিয়ে দুর্দান্ত স্বাদের দুর্দান্ত রেসিপি। আচ্ছা, আপনারাই বলেন তো, দেখে কি মনে হচ্ছে? দেখে কি একবারও মনে হয় যে এই রেসিপিটা খারাপ হতে পারে? একদমই না। গরম ভাতের সাথে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, যদি সামনের বছর শীতে বেঁচে থাকেন। আবার অনেকে আছেন না, সিমের বিচি ফ্রোজেন করে রাখেন, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর একবার ট্রাই করেই দেখেন না কেমন মজা। রিভিউ পরে দিয়ে না, আগে ট্রাই করে দেখেন। যাই হোক, নেক্সট টাইম শীতে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই সিমের বিচি আর খাসির মাংসের রেসিপি নিয়ে আসব। আপনারাও দেখার জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এমন দুর্দান্ত দুর্দান্ত রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।